নমস্কার। আজকে শুক্রগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব। 29 জুন 2025 শুক্রগ্রহ মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 26 জুলাই পর্যন্ত এই বৃষ রাশিতে শুক্রগ্রহ থাকবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। 29 জুন কখন? দুপুর 2:17 দুপুর 2:17 বৃষ রাশিতে প্রবেশ করবে এবং 26 জুলাই সকাল 9:02 পর্যন্ত 26 জুলাই সকাল 9:02 পর্যন্ত বৃষ রাশিতেই থাকবে এবং এই বৃষ রাশিতে কিন্তু আপনার মানে মালব্যযোগ তৈরি করবে। সুতরাং মালব্যযোগ কিন্তু সব রাশির ক্ষেত্রে হবে না। যে যে রাশির ক্ষেত্রে মালব্যযোগ হয় তার জন্য কিন্তু আগামী 1 মাস, কম বেশি 1 মাস আপনার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে। কারণ শুক্র হচ্ছে প্রেমের কারক গ্রহ। শুক্র মানে মানে এমন কিছু রাশির জন্য 12 রাশির ক্ষেত্রেই প্রভাব বিস্তার। আমি যখন বলি কোনো গ্রহ তার রাশি ট্রানজিট করে বা নক্ষত্র ট্রানজিট করে তখন কিন্তু 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করে। সেটা আপনার ক্ষেত্রে ভালো না মন্দ সেটা আমি আলোচনা করব। কিন্তু এই মালব্যযোগ কোন কোন রাশির ক্ষেত্রে হবে, যেমনি মেষ রাশির ক্ষেত্রে ভালো হবে, ধরুন যেমনি আপনার বৃষ রাশি নিজের ক্ষেত্রে ভালো হবে, কিন্তু মিথুন রাশি কিন্তু সজাগ বা সচেতন থাকতে হবে। এইগুলো একটু আপনি ডিসকাশন করব এবং আরো ডিটেলে করব। এবং কোন কোন রাশির ক্ষেত্রে অর্থ বা বেশি খরচ হবে, শরীর টেনে ডিস্টার্ব হতে পারে, কোনো রাশিকে একটু সতর্কতা রিলেশনের ব্যাপারে, কোনো রাশির ক্ষেত্রে হয়তো দেখা গেল কোনো ব্যাড রিলেশন এসে যেতে পারে। এগুলো কিন্তু সতর্ক সচেতন থাকতে হবে। আজকে আমি বলবো আপনার ক্ষেত্রে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই শুক্রের এই ট্রানজিট আপনার কিন্তু থার্ড হাউসে হচ্ছে, অর্থাৎ আপনার থার্ড হাউসে শুক্রের ট্রানজিট কিন্তু আপনার জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করবে। আপনার জন্য আপনার কিন্তু এই সময় আর্থিক জায়গাটা আটকে থাকা কাজ আপনার উদ্ধার হবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, বি কেয়ারফুল। মীন রাশি লোকেরা আপনার দেখালে সেক্সুয়াল একটু ডিস্টার্ব হতে পারে, সরি টু সে। দাঁত বা হাত পা একটু যন্ত্রণা হতে পারে, কোনো রোগে একটু প্রাদুর্ভাব হতে পারে। আপনার এই সময় সাবধান। কিন্তু এই সময় কিন্তু আপনার সাকসেস পাবেন, কিরকম বড় ডিল হতে পারে, বড় যোগাযোগ হতে পারে এই সময় আপনার। এছাড়া কিন্তু আপনার ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে খরচ হবে, ইলেকট্রিক্যাল আইটেমের পিছনে আপনার খরচ হবে। নতুন কোনো সম্পর্ক তৈরি হতে, নতুন কোনো যোগাযোগ হতে পারে, আপনার কোনো এক্সট্রা রিলেশন আপনি জড়িয়ে পড়তে পারেন। এই সময় কিন্তু আপনার দেখা গেল মাঙ্গলিক কোনো কাজও আপনার হতে পারে। তাহলে একটা গ্রহ ট্রানজিট হলে কিন্তু আদার্স গ্রহের ফ্যাক্টরগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হচ্ছে। থার্ড হাউসে শুক্রের ট্রানজিট আপনার কিন্তু যারা বিবাহিত বা অবিবাহিত প্রত্যেকের সাথে বলছি, আপনি কিন্তু একসাথে পার্টনারে, বিবাহিত পার্টনারে ঘুরতে গেলেন, নদী পাহাড়ে গেলেন, তীর্থস্থানে গেলেন, আপনার পার্টনারে কিন্তু এসে পদলাভ হবে, ধনলাভ হবে, নতুন কোনো চাকরি হবে, নতুন কোনো যোগাযোগ আসতে পারে, নতুন এইসব নতুন কোনো সম্পদ তৈরি হতে পারে। সেটা সাবধান, নতুন সম্পদ এটা মোটেও ভালো না। কিন্তু আপনি যে অবিবাহিত এসে আপনার বিয়ে হয়ে যেতে পারে। ব্যবসা জায়গাটা কি হবে, কর্মচারী সাপোর্ট পাবেন আপনি। এসে কিন্তু আপনার মনের ইচ্ছা অনেকটাই পরিমাণ ব্যবসা জায়গা, কোনো নতুন কোনো ক্লায়েন্ট আসতে পারে। আপনি যখন ফ্যাশনেবল আইটেমে ব্যবসা করেন, হয়তো দেখা গেল আপনি ফ্যাশন আইটেমে ব্যবসা করলে এই সময় কিন্তু আপনি সেখানে সাকসেস পাবেন। আপনি যদি ইনভেস্ট করেন, বিশেষ করে কোনো বন্ডে, মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেন, সেখানে আপনি সাকসেস পাবেন। অর্থাৎ আপনার কিন্তু এই সময় অনেক আর্থিক জায়গা অনেকটাই ভালো থাকবে। কিছু কিছু জায়গায় আপনি একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে। কিরকম থাকতে হবে? কোনো এক্সট্রা রিলেশনে জড়িয়ে পড়া, অবৈধ রিলেশনে জড়িয়ে পড়ে, এগুলো হতে পারে। কিন্তু আপনার তার সাথে সাথে আবার আর্থিক জায়গাটাও কিন্তু আপনার ডেভেলপ থার্ড হাউসে এই ট্রানজিট। কেন থার্ড হাউসের ট্রানজিট আপনার ভালো হবে? শুক্র তার নিজ ঘরে মালব্যযোগ তৈরি করছে। সুতরাং এটা খুব একটা কারোর ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দেবে না। আপনার খরচটা বেড়ে যেতে পারে, আপনার বিলাসিতার জন্য খরচ বেড়ে যেতে পারে, আপনাদের বন্ধু বান্ধব অনেক আড্ডি আর কি, এই জন্য খরচ বেড়ে যেতে পারে। মীন রাশি এগুলো একটু সচেতন। দেখালো আপনার যে প্রেমিক বা প্রেমিকা, তার সাথে আপনি ঘুরতে গেলেন, অনেকটা লাইবিলিটিস হয়ে গেল, বা আপনি কোনো প্রসাধনী জিনিস, আপনি দামি কোনো বস্ত্র কিনলেন, এগুলো আপনার জন্য খরচ হতে পারে। আপনি কোনো গাড়ির জন্য বায়না করলেন, গাড়ি কিনলেন, তার জন্য কোনো অ্যাডভান্স দিলেন, বা ফ্ল্যাট কিনে অ্যাডভান্স, এগুলো আপনার খরচ। ভালো খরচ হবে, শুভ বা কিছু খারাপ খরচ হবে। এগুলো আপনাকে একটু ঠান্ডা মাথায় খরচে নিয়ন্ত্রণ করে চলে ওভারঅল কিন্তু আপনার এই ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে, যথেষ্ট পজিটিভ প্রভাব বিস্তার করবে। এটা আপনাদের একটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে। এর সাথে অবশ্যই মাসিক রাশিফলটা ফলো করবেন এবং সাপ্তাহিক রাশিফলটা ফলো করবেন। তার সাথে দৈনন্দিন রাশির ফলো কিন্তু আরোই শোনা আসবে। কারণ গ্রহ রাশির ট্রানজিট প্রত্যেকমত আপনাকে প্রেজেন্ট করে দুটো চ্যানেলে, নয় প্রণামে দিগদর্শন প্রণাম, নয় দিগদর্শন চ্যানেলে। অবশ্যই তার জন্য কি করতে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর আপনাদের বাস্তুটা যেটা সবচেয়ে সবাই আমাকে মেসেজ করছেন বাইরের থেকে বা আমার দেশের মধ্যে বা আদার্স রাজ্য থেকে যারা, আমি বারবার বলছি বাস্তুতে আপনাকে যে বাস্তুকে ভিজিট করতে এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। আপনারা আমাকে যেরকম ভাই
সমস্ত কিছু আমাকে পাঠাচ্ছেন, সেও পাঠাবেন, আমি আপনাকে আবার কুরিয়ারের মাধ্যমে আপনাকে সেন্ড করে দেব। অবশ্যই বাস্তুটা একটা ভাইটাল ব্যাপার। আপনার বাস্তু যদি ঠিক না থাকে, আপনি হাজার রেমিডিয়াল মেজারমেন্ট করলেও কিন্তু আপনি সাকসেস পাবেন না। আইনে জর্জরিত, ঝামেলা অশান্তি জর্জরিত, ভাই বোনের অশান্তি, সম্পত্তি নিয়ে লিটিগেশন আপনার কিন্তু থাকবেই থাকবে। আপনার গ্রহ রাশি আপনি জানেন না, দরকার নেই, হাতটা দেখান, ফেসটা রিড করান, তাহলে সেখানে প্রপার প্রতিকারটা পেতে পারেন। সেটা আমার কাছে আসতে এমন কোনো কথাই, কিন্তু যে আপনার সূক্ষ্ম রেখাগুলো বুঝতে পারবে, যে আপনার বাস্তুর প্রপার গাইড করে প্রপার রেমিডিয়াল মেজারমেন্ট দিতে পারবে, তার কাছে যান। আমি একবারও বলছি আমি আসবেন না, আমি কাউকে নাও করছি না, আমি কাউকে আহ্বানও করছি না, কাউকে নাও করছি না, কিন্তু যাবেন যার কাছে তাকে একটু বাজিয়ে নিন কতটা আপনার জন্য সুইটেবল। আর যদি প্রেডিকশন করাতে হয় অবশ্যই কিন্তু আমার কাছে ফিস দিয়ে করাতে হবে। যেন অনেকেই বলছেন দাদা এটা একটু জানো, অবশ্যই জানবেন, জানার রাইট আছে আপনার, কিন্তু তার জন্য দয়া করে একটা ফিস আপনাকে দিতে হবে। ভালো থাকবেন। অবশ্যই এই শুক্রের ট্রানজিট, এই মালব্য যোগ অবশ্যই আপনাদের উপভোগ করুন এবং আপনার যারা অবিবাহিত অবশ্যই যোগাযোগ করুন।